সে ওই ঘরে যাবে না। মায়ের মৃত্যুর পর তাকে ওই ঘরে শোয়ানো হয়েছিল, তারপর আজ পর্যন্ত কেউ ওই ঘরের দরজা জানালা কিছুই খোলেনি। আমি তোমাকে বলে দিচ্ছি, আমি তোমার জন্য অপেক্ষা করেছি, বেশি দেরি করো না।
তখন ওই আমাকে বললো, তুমি যদি এমনকি এখান থেকে তাড়িয়ে দাও তাহলে বিশাল ক্ষেত্র আমার দেখাশোনা করতে তোমাকে কে সাহায্য করবে? তখন অ্যাবি বলল, আমাদের যদি একটা ছেলে হয় তাহলে কেমন হয়, এবং তার কথা মতো ওই ছেলে আমার এই সম্পত্তি পাবে, আর তুমি তো এখন পথের ধুলো। ওই সব আমার সমস্ত সবাই সম্পত্তি কেড়ে নিয়ে এখন আমাকে শুদ্ধ নির্বাণ হতো। আমি ওই রাক্ষসীকে খুন করে হ্যাঁ, দাঁড়াও। বলছি বাবা, নয় কিন্তু খুন খারাপি হয়ে যাবে। তুমি এত ব্যস্ত না হলেও ওকে খুন করে জেলে যাবার মতো উপযুক্ত নয়। আমার বয়স 75 আর ওর 25। ভেবেছিল তো সহজেই পারবে, তাই না? অত সহজ নয়, বুঝলে? আমি যাচ্ছি। আর হ্যাঁ, ও যদি তোমার সাথে বদমাইশি করে তাহলে আমাকে ডেকো। চাপকর পিঠের ছাল আমি তুলে ফেলবো। খুব ব্যথা লেগেছে তোমার? ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, রাক্ষসী করে না। কি বলছো এসব পাগলের মতো? ছেড়ে দাও বলছি। তুমি একটা মিথ্যা জাজ। তুমি আমার সাথে প্রেমের অভিনয় করেছো না? ছেলের জন্ম দিলে আগে থেকে তোমার কাছ থেকে প্রতিশ্রুতি আদায় করে নিয়েছো যে ছেলে অনেক সমস্ত কিছু তোমার নামে লিখে দেবে। আমি তোমার সমস্ত জারি জুড়ি জেনে গেছি। তুমি একটা জঘন্য শয়তান। তুমি বলেছো তোমাকে এসব করতে? বলেছে। শোনো এবেন, এসব অনেক আগের কথা। তখন তোমার আমার সম্পর্ক হয়নি, তখন তুমি ওই মিনের কাছে যাও। আমি তোমার উপর শোধ তোলবার জন্য বানিয়ে বানিয়ে এসব কথা বলেছিলাম। এই সম্পত্তির লোকে ছেলের জন্ম দিলে না? তুমি আসলে জঘন্য। যদি শুধু ওই ছেলে হবার জন্য তোমার আর আমার সম্পর্কে বাধা আসে, তাহলে ওর মা হওয়া সত্ত্বেও আমি ওকে ঘেন্না করি। তুমি আর যতই মিথ্যা কথা বলো না কেন, আমি আর তোমার কোনো কথা জান দিচ্ছি না। আমি এবার প্রতিশোধ দেব। হ্যাঁ, যে বুড়ো, যে বাচ্চার জন্য এত গর্বতার, আমি সেই বাচ্চার কথা সমস্ত কিছু করে দেবো। তারপর আমি ওই পশ্চিমে চলে যাবো স্যার পিটারের কাছে, আর তোমরা দুজন এখানে পড়ে থাকবে। পরস্পরের জীবন বিষাক্ত করে তুলবে, কান্না কান্দি করবে। আমি চলে যাচ্ছি। শোনো এবেন, শোনো, আমি যদি প্রমাণ করতে পারি যে আমি তোমাকে সবকিছু চাইতে কত বেশি ভালোবাসি, তাহলে আমাকে ছেড়ে যাবে না, বলো? আমি জানি না, হয়তো যাবো না। তুমি কিন্তু কথা দিলে এবেন, আমি প্রমাণ করে ছাড়বো। আমি তোমাকে সবকিছু চাইতে কত বেশি ভালোবাসি এবেন। তুমি আমায় কথা দিলে এবেন। তোমার আর কোথাও যাবার প্রয়োজন নেই। এখন তোমার আর আমার মাঝখানে কেউ দাঁড়াতে পারবে না। তুমি আর যা ইচ্ছে বলতে পারো, তার কোনো লাভ নেই। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি বাবাকে কিছুই বলবো না। বললে হয়তো ওই প্রচন্ড নিজ পুরোটা সুন্দর দেখতে হয়েছে বাচ্চাটা, আর হবে না কেন? যে আমার, আমি চলে যাচ্ছি ঠিকই, কিন্তু ও যখন বড় হবে আমি ঠিক ফিরে আসবো। হ্যাঁ, আমি ঠিক ফিরে আসবো। তোমার আর কোথাও যাবার প্রয়োজন নেই। যে কাজ আমি করে এসেছি, এরপর তোমার আর কোথাও যাবার প্রয়োজন নেই। আমি ওকে মেরে ফেলেছি এবার।